নমস্কার, আমি সোনা ঘোষ। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, ভিডিওটা আশা করি সবাই তোমরা দেখেছো। তো ওখানে মঙ্গলা মায়ের সম্পর্কে আমি কিছু কথা বলি। তো ওই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক রকমের মন্তব্য করছো, যেগুলো আমার ভিডিওর মধ্যে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই আমি এই ভিডিওটা করলাম। তো প্রথমত হচ্ছে, আমি মায়ের ভিডিও যেহেতু ছাড়তাম, আর সেখান থেকে মা আমার ভিডিওতে স্ট্রাইক দেয়নি। মায়ের মেয়ে মানে হচ্ছে উর্মি আমার ভিডিওতে দুটো স্ট্রাইক দেয়, যার জন্য আমার মনিটাইজেশনটা বাতিল হয়ে যায়। মানে আমার মনিটাইজেশন হয়ে গেছিলো চ্যানেল, এবং ডলার জমতেও শুরু করেছিল, কিন্তু স্ট্রাইকটা দেওয়ার ফলে আমার ওটা ইউজ কন্টেন্টের আন্ডারে গিয়ে আমার ওটা ডিলিট মানে চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে যায়। তো তারপরেই আমি এই ভিডিওটা মানে আগের দিনের যে ভিডিওটা, ওই ভিডিওটা আপলোড করি। তো আপলোড করার পরে স্বভাবত তোমরা যেরকম সবাই দেখেছো, সেরকম মঙ্গলা মায়ের কাছেও আমার ভিডিওটা পৌঁছায়। ভিডিওটা পৌঁছানোর পরই মা আমার সাথে অনেকবার হয়তো যোগাযোগের চেষ্টা করেছে, পায়নি। তারপরে মা আমাকে ফোন করে বিকালের দিকে। ফোন করে উনি এত পরিমাণ মানে কাঁদছিল, মানে খারাপ মনে হচ্ছিলো, আমিও কেঁদে ফেলেছিলাম। তো উনি মানে ওনার যে খারাপ লেগেছে আমার চ্যানেলটা এরকমভাবে ডিমনিটাইজ হয়ে যাওয়ার জন্য, ওর জন্য উনি খুব দুঃখ প্রকাশ করছিলেন। এমনকি উনি তখনও পর্যন্ত অনেক ভক্ত ছিল, সমস্ত ভক্তদেরকে ভিডিও করে আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে, সবাই আমাকে বোঝাচ্ছে যে নতুনভাবে আবার শুরু যাবে। কেন মা ওটা চায়নি ওটা হোক। আর আসলে উর্মিও হয়তো বুঝতে পারেনি, আমি কয়েকটা কথা হয়তো বলেছিলাম বলে উর্মির খারাপ লেগেছিল, তার জন্য উর্মি ওরকমভাবে স্ট্রাইকটা দিয়ে ফেলেছে। বাট যখন একবার স্ট্রাইক দিয়ে ফেলেছে তখন তার কিছু করা যায় না, তার জন্য ওটা রিকভার হবে না। কিন্তু মা অনেকবার করে বলেছে যে যদি অন্য কিছুভাবে করা যায় তাহলে সেটা কর, আর আমার ভিডিও তুই যেরকম ব্যবহার করতিস কর, কিন্তু সেটা তো আর হবে না। কিন্তু মা আমাকে অনেকবার করে বলেছে যে যেরকম মায়ের ভিডিও আমি ব্যবহার করতাম ওরকম যেন আমি আবার নতুন করে মায়ের জন্য ভিডিও ছাড়ি। কিন্তু আমি সেটা জানি না সম্ভব হবে কি না। তো যদি সম্ভব হয় আমি অবশ্যই করব। ইউটিউবের অনেক রকম গাইডলাইন্স আছে, সেগুলো আমি কয়েকটা টেক চ্যানেলের সাথে কথা বলেছি। তারা যেটা বলবে আমি সেটা যদি বুঝি ভালো, তাহলে সেটাই করব, মায়ের ভিডিও দেব। আর যদি বলে যে না ওটা আবার ইউজ কন্টেন্টের আন্ডারে পড়বে, তাহলে মায়ের ভিডিও হয়তো আমি দিতে পারবো না। কিন্তু তোমরা যেভাবে বলছো যে এরমভাবে মায়ের ভিডিও চুরি করেছো বা হ্যান ত্যান, অনেকেই তো মায়ের ভিডিও নিয়ে ভিডিও বানায়। আর অনেকে বলছো আমি ভুলভাল কথা বলেছি, কিন্তু আমি মায়ের ভিডিওতে কোনো রকমই ভুলভাল কথা বলিনি। যদি বলতাম তাহলে মা নিশ্চয়ই আমাকে ফোন করে আমার সাথে কথা বলতো না, বা মা আমার ওপর রেগে থাকতো। আমি একদিনই লিখেছিলাম যে মায়ের গামছায় হয়তো আগুন লেগে গেছে হোমের সময়, বাট সেটা আমি শিওর ছিলাম না, অন্য একজন আমাকে ইনসিস্ট করেছিল বলার জন্য, তার জন্য আমি লিখেছিলাম। তার জন্য আমি কমিউনিটি পোস্ট করি, সেখানে আমি সকলের কাছে ক্ষমা চাই। এমনকি মাকেও আমি ফোন করে কথা বলে মায়ের কাছেও ক্ষমা চাই। কিন্তু ততক্ষণে উর্মি ওটার মধ্যে স্ট্রাইক দিয়ে ফেলেছিল বলে সেটাকে তো আর ও রিমুভ করেনি। আর আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো, তার জন্য এরকম একটা প্রবলেমে পড়ে গেছি। তো সকলে বলছো যে এরকম মায়ের ভিডিও চুরি করেছো, অনেকে আরও অনেক খারাপ খারাপ কথা বলছো, কিন্তু সম্পূর্ণ সত্যটা না জেনে কাউকে কোনো খারাপ কমেন্ট করো না। আমি একটাই কথা লিখেছিলাম যে গামছায় আগুন লেগে যাওয়ার কথাটা, তাছাড়া মায়ের কোনো ভিডিওতেই আমি কোনো বাজে কথা বলিনি, বা কোনো বাজে কথা বলে মায়ের ভিডিও আমি শ্যুটও করিনি। অতএব তোমরা না বুঝে না দেখে, যারা দেখেছো তারা হয়তো জানো আমি কোনো বাজে ল্যাঙ্গুয়েজও ইউজ করিনি, বা কোনো কিছু খারাপ থাম্বনেল দিয়ে, বা কোনো কিছু বাজে ডেসক্রিপশন দিয়ে, বা কোনো কিছু বাজে আমার টাইটেল দিয়ে আমি মায়ের ভিডিও ছেড়েছি। মায়ের ভিডিও আমি ভালো মতনই ছেড়েছি, শুধু একটা ভিডিওতেই লিখেছিলাম গামছায় আগুন লেগে যাওয়ার কথা, যার জন্য আমি ক্ষমা চেয়েছি। কিন্তু তোমরা যেভাবে আক্রমণের তীর ছুঁড়ে দিচ্ছ কমেন্ট বক্সে যে ভুলভাল কথা বলেছো, এই করছো, আমি কিন্তু করিনি। কেন আমি মনে প্রাণে বিশ্বাস করি কৃষ্ণকালী মা আছেন, ছিলেন, থাকবেন। শুধু কৃষ্ণকালী মা নয়, সকল ভগবানকেই বিশ্বাস করি, আর আপনাদেরও সেটা করা উচিত। অযথা মায়ের নামে কুকথাও বলবেন না, তাহলে হয়তো
এরকম ফল ভুগতে হতে পারে। আর হ্যাঁ, আমার ঘরে পিকচারে আগুন লেগে গেছিলো, সেটাও আমি বলেছি। অনেকে হয়তো বুঝতে পারছেন না যে কি হচ্ছে। অনেকে লিখেছেন কমেন্টে যে তোমার কথা বোঝা যাচ্ছে না, তুমি একরকম মুখে কত রকম কথা বলো। কিন্তু আমি অনেক রকম কথা বলছি না, আমি এক রকমই কথা বলছি। তোমরা প্লিজ ভিডিওগুলো মন দিয়ে দেখো, না হলে বুঝতে পারবে না। আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে, তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং তারপরে আমি লাইভেও বলেছি যে মা আমাকে ফোন করে অনেক কষ্ট পেয়েছে আমার চ্যানেলটা চলে যাওয়ার জন্য, ওই জন্য মাও অনেকবার বলেছে। এমনকি ইভেন কাল রাত্রে পর্যন্ত মা 11:30-12টার সময়ও পর্যন্ত মা কান্নাকাটি করে আমাকে ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছে। তো একটা মানুষের চোখের জল তো মিথ্যা হতে পারে না। আমার চ্যানেলটা চলে গেছে, আমার যেরকম কষ্ট হচ্ছে তার 10 ডবল কষ্ট ওনার হচ্ছে। কেন উনি মনে করছেন হয়তো ওনার জন্য আমার চ্যানেলটা তো গেছে, ওই জন্য উনি নিজেকে হয়তো ক্ষমা করতে পারছেন না, এরকম মনোভাব ওনার মধ্যে, ওই জন্য উনি বেশি কষ্ট পাচ্ছেন। কিন্তু আমি মনে করছি যে কিছু ভুল না করে কিছু শেখা যায় না। হয়তো আমি ভুল করেছি, তার জন্য হয়তো এটা হয়েছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে আবার নতুন করে চ্যানেলটা দাঁড় করিয়ে দেবো। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই সেটা সম্ভব হবে। আর আমার চ্যানেলটা তোমরা প্লিজ মানে পাশে থেকো, নাহলে এতদিনের কষ্ট পরিশ্রম সব বিফলে যাবে। আর আমি এখানে কোনোই বাজে কথাও বলিনি বা কিছুই বলিনি, অথবা আমাকে এরকম ভুলভাল কমেন্ট তোমরা করো না। আর সমস্ত কিছু জেনে শুনে তারপরে কমেন্ট করো। আর আমি অনেক টেক চ্যানেলের সাথে কথা বলবো, যদি বলে যে মানে আমি তো যেহেতু ইউটিউব সম্পর্কে অত কিছু বুঝি না, তার জন্য টেক চ্যানেলের কাছ থেকে পরামর্শ নিতে হবে। কোনো টেক চ্যানেল যদি বলে যে আমি মায়ের ভিডিও আবার ইউজ করতে পারবো, কেন মা আমাকে পারমিশন দিয়েছে মায়ের ভিডিও ইউজ করার জন্য, কিন্তু যদি আবার কোনো রিউজ কন্টেন্ট আসিস তার জন্য আমি আর করবো না বলেছি। কিন্তু কথাবার্তা বলে যদি হয় তাহলে আমি মায়ের ভিডিও দেব, মাও তাতে রাজি। কিন্তু যদি না হয় তাহলে হয়তো আমি মায়ের ভিডিও দিতে পারবো না, তোমরা আর আমার চ্যানেলে হয়তো দেখতে পারবে না। তার জন্য বলছি কিছু না জেনে শুনে বলো না। আর অনেকেই মায়ের ফোন নাম্বার জানতে চাইছো, সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু তবু আমি একবার মাকে জিজ্ঞেস করব, যদি মা বলেন তাহলেই আমি দেব, তাছাড়া হয়তো দিতে পারবো না। আর ঠিক আছে, চলো ভিডিওটা আমি এখানেই অফ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, বা যারা আমার মতো মাকে নিয়ে ভিডিও করছো, আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ করো না। কেন যখন তখন ইউজড কন্টেন্ট তোমাদের ওপরেও আসতে পারে। অনেক কষ্ট করে চ্যানেলটা বানাও, সেই চ্যানেলটা হয়তো মনিটাইজেশন হবে না, তার জন্যই বারবার সবাইকে সতর্ক করে দেওয়া। ইউজড কন্টেন্টের আন্ডার পড়ে গিয়ে এরমভাবে ডিমনিটাইজ হয়ে যাবে চ্যানেলটা। তার জন্য যারা মায়ের ভিডিওগুলো নিয়ে বানাও তারা খুব সতর্কভাবেই বানিও। তো এখানেই বলা ছিল। আমার ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে, কেন সকলেরই জানা দরকার। অনেকেই বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে। তো চলো এখানে আজকের মতন এখানে আমি ভিডিওটা অফ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।